আমি যখন দাড়ির ওয়াজ করি, একবার আনোয়ারা থানার এক ছেলে, তো এই ছেলেটা সাহস করে বলছেন আমাদের চট্টগ্রামের ভাষায়, হুজুর দাড়ির আলী তো মাইফলে জামাইলি তো নসাকে। আসলে ছেলেটার কথাটা ফেলে দেওয়ার নয়, কারণ মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে, কোন মেয়ের জন্য পাত্র আসলে ছেলের মুখে দাড়ি দেখলে নিজের বাবাই পর্যন্ত ডিনাই করে দেয়, বলে এরা বুড়া জামাই, দাড়ি রাখলে কি মানুষ বুড়া হয়? এগুলো হলো মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, অপসংস্কৃতি এগুলো। আমি আপনাদেরকে বলবো, আমি বলছি শুনো, দাড়ি রাখলে যখন ডিনাই করলো আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, বলে তার মানে আমি বললাম তুমি আজ থেকে আল্লাহর নবীকে ভালোবাসে তুমি দাড়ি রেখে দাও। বিবাহ করার আগে তুমি পাত্রী নির্বাচনে যাওয়ার আগে মুখের মধ্যে দাড়ি নিয়ে যাও, কারণ আমার দেন নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, উম্মত দুনিয়ার সব কিছু তোমাদের ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে একজন নেককার মেয়ে হলো সবচেয়ে বড় উত্তম সামগ্রী। তো হুজুর কোন মেয়ের কোভালে তো লেখা নাই নেককার না বদকার, আমি কিভাবে চিনবো? এর সময় আপনার দাড়ি কাজ দেবে। আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন, যেই মেয়েটা তোমার পছন্দ হলো, এই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে তোমাকে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরের মধ্যে আমার দয়াল নবীর প্রতি শ্রদ্ধা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আবার সেই মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই একজন ইয়ং ছেলে, কিন্তু এরপরেও যে বয়সের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা দাড়ি কেন রাখলো? নিশ্চয় ছেলেটার অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে। আমি যদি এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করি, আমার রাসূল সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে, অধিকার আছে। এক নম্বর অধিকার, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, উম্মত তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। এটা কি? আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, ফরের ঘরের একজন মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে আকদের মাধ্যমে, এটা তোমার দাসী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। নারী জাতির কত বড় সম্মান! আমার রাসূল বলছেন, এ আমার পুরুষ উম্মত, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর একটা আমানত। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, বেয়াদবি মাফ করবেন, নবীর হাদিস বুঝাতে হয়, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়ে বুঝতে পারবে এই ছেলেটা যখন ইয়ং ছেলে দাঁড়িয়ে রাখছেন, নিশ্চয় তার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। যার অন্তরে নবীর ভালোবাসা আছে সে আমাকে ভালোবাসা দিয়ে ঘরে রাখবে, আমাকে বাঁধি এবং দাসীর মতো ব্যবহার করবে না। এই দাড়ি কত বড় কাজ দেবে আপনি জানেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী